শুধুমাত্র যে কোটাগুলো একদম না হলেই চলবে না, অর্থাৎ 5% কোটা, আমরা 5% কোটা ব্যতীত অন্য কোনো ধরনের কোটাকেই আমরা আজকে মেনে নিব না। এই আন্দোলনকে থামানোর চেষ্টা করলেও অন্যভাবে থামানোর চেষ্টা করা যেত, কিন্তু আজকে প্রশাসন যে কাজটি করেছে সেটার জন্য আমরা ধিক্কার জানাই এবং যতক্ষণ পর্যন্ত তারা আমাদের জবাব দেবে আমরা এই রাস্তা ছাড়বো না। শান্তিপূর্ণভাবে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের গেটে উপস্থিত হয়, তারা সবাই হচ্ছে গিয়ে বাংলা পরবর্তী যে আয়োজনটি ছিল আজকে সেই দিনের সমর্থন জানানোর জন্য এগোতে যাবে। ঠিক সেই সময় পুলিশ আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেট রয়েছে, যেটি আমাদেরই এরিয়া, সেইখানে গিয়ে পুলিশ আমাদের ভাইদের গায়ে হাত তোলে। এমনকি অটোরিয়াল বডির উপস্থিতি থাকা অবস্থায় হচ্ছে তারা অতর্কিতভাবে কোনো ধরনের কোনো ওয়ার্নিং না দিয়ে অতর্কিতভাবে ক্রিয়াশীল নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করে, যার কারণে আমার ভাইয়েরা তখনই আহত হয় এবং কিছু কয়েকজন ভাইয়েরা মেডিকেলে এখনো ভর্তি রয়েছে। কেন আমাদের এই যে মেধা এবং কোটার যে বৈষম্য, এই যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে রক্ত ঝরবে? আজকে আমাদের এই প্রশ্ন হয়ে যাবে এবং আমরা চাই যে এর ন্যায় বিচার দ্রুত হোক। বাংলার মুখে কোনো কোটা থাকবে না, শুধুমাত্র যে কোটাগুলো একদম না হলেই চলবে না, অর্থাৎ 5% কোটা, আমরা 5% কোটা ব্যতীত অন্য কোনো ধরনের কোটাকেই আমরা আজকে মেনে নিব না। আমরা মেধার পক্ষে ছিলাম, মেধার পক্ষে আছি, আমরা মেধা দিয়ে সবসময় সবকিছুকে জয় করেছি এবং জয় করে যাবো ইনশাআল্লাহ। পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশের চামড়া, পুলিশের দুই গালে, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন। আজকে আমাদের শান্তিপূর্ণ অবরোধ ছিল ঢাকা চিটাগং রোড। অবরোধ করার জন্য আমরা আসতেছিলাম, প্রতিমধ্যে পুলিশ আমাদের ব্যারিকেড দেওয়ার সময় আমরা শান্তিপূর্ণভাবেই সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করি, কিন্তু পুলিশ আমাদের উপর যেভাবে অসুস্থভাবে লাঠিচার্জ করে এবং কাঁদুরে গ্যাস করে, সেক্ষেত্রে আমাদের 20 থেকে 25 জন আহত হয়েছে এবং আমরা এর সুস্থ তদন্ত করে পুলিশের বিচার চাই। এবং আমাদের কোঠা আন্দোলন, আমরা চাই যেন আমাদের এই কোঠা আন্দোলন সরকার একটা যৌক্তিক সংস্কার করে আইনসভায় একটা আইন পাস করে। আন্দোলন করছে আমাদের শিক্ষার্থীরা এবং খুবই শান্তিপূর্ণভাবে এবং এমন না যে আমরা হুট করে আন্দোলন করছি, আমাদের আন্দোলনটা কিন্তু প্রি প্ল্যান, আমাদের আন্দোলনটা এটা কিন্তু আগের থেকে সবাইকে জানানো হয়েছে। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে আমার ভাইদের গায়ে হাত তুলেছে, তাদের লাঠি চার্জ করেছে, তাদের গায়ে ক্রিয়াশীল ছোড়া হয়েছে, তাদের রাবার বুলেট ছোড়া হয়েছে। আমার কুমিল্লা মেডিকেলে ভর্তি হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকে থামানোর জন্য এইভাবে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করার কোনো মানে হয় না। এই আন্দোলনকে থামানোর চেষ্টা করলেও অন্যভাবে থামানোর চেষ্টা করা যেত, কিন্তু আজকে প্রশাসন যে কাজটি করেছে সেটার জন্য আমরা ধিক্কার জানাই এবং যতক্ষণ পর্যন্ত তারা আমাদের জবাব দেবে আমরা এই রাস্তা ছাড়বো না। ফালা দিবা
আমরা আমাদের আগের মতো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা রওনা দিচ্ছি শান্তিপূর্ণ একটা মিছিলে। ওনারা এসে আমাদের উপরে লাঠিচার্জ সহ গুলি বর্ষণ এবং হচ্ছে টিয়ারশেল সহ ওনাদেরকে মেরে আমাদেরকে সবাইকে আহত হয়েছে। আমাদের 30 জন প্লাস সাংবাদিক সহ 30 জন প্লাস লোক আহত হয়েছে। এই আহত হওয়ার কারণে আমরা এখন তাদেরকে মেডিকেলে নিয়ে আসছি। তাদের অবস্থা আমরা আপডেট দিচ্ছি। এখন তারা ওইখানে মেডিকেল চিকিৎসাধীন অবস্থা আছে। জবাব চাই, প্রশাসন জবাব চাই।